লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ভোরে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য, একযোগে একাধিক ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্যবস্তু করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এক ঝাঁক ড্রোন ব্যবহার করে হামলাটি পরিচালনা করা হয়েছে। এতে ঘাঁটির সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা। রামাত ডেভিড এয়ারবেস, যা উত্তর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে পরিচিত, বহুদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সংগঠনটি বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্বাধীনভাবে হামলার দাবিও যাচাই করা সম্ভব হয়নি। এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানি ড্রোন হামলায় তাদের দুটি ডেটা সেন্টার অঞ্চলে সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। সোমবার কোম্পানিটি জানিয়েছে, বাহরাইনে আরেকটি স্থাপনা ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল পরিষেবা পরিচালনাকারী এ কোম্পানির ভাষ্য, হামলাগুলো তাদের অবকাঠামোতে কাঠামোগত ক্ষতি এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে। ডেটা সেন্টারগুলো কোনো অঞ্চলের বিস্তৃত ব্যবসা এবং ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশনের মতো ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করে। এ ধরনের স্থাপনার যে কোনো ক্ষতি গুরুতর বিঘ্ন সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির কারণে অ্যামাজন ওয়েব সার্ভিসেস তাদের গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ নিতে এবং গ্রাহকদের সিস্টেম যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেস প্ল্যাটফর্মে স্থানান্তর করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরানের দুটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার। সোমবার এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি SU-24 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সে সাথে ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোনও প্রতিহত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। টানা বিস্ফোরণ ও ড্রোন তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।